বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনেন আপনার, এই যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেসব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হবো, মনে করেন না জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আপনারা পরামর্শ করবেন। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ করি। আমরা জুলাই সনদের ধারে কাছে যেতে পারি নাই। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতিবিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করবো, সবাই মিলে এইটা প্রত্যাশা করি। কাজেই সংসদীয় কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই, আগেও ছিল না, এখনও নেই। ট্রান্সফার অফ প্রপার্টি, যে পিতা বা মাতা কোনো সন্তান সম্পত্তি কারোর কাছে দিলেও তার মৃত্যুবরণ তিনি ভোগদখল করার সুযোগ পাবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সন্তানের সম্পদ দেওয়ার পরে বাবাকে আর খবর নেয় না, মাকে খবর নেয় না, একটা ইম্পর্টেন্ট। আর হলো আমাদের গুমের আইনটা আসবে, যেটা আমরা আরও অধিকতর শক্তিশালী করে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো এনে আমরা আসবো। বিরোধী দল থেকে বলা হয়েছিল এই গুম আর আলোর মুখ দেখবে না, এইসব বিল, এই যে বিল আসা শুরু করেছে আমরা, কারণ এটা গভর্নমেন্ট একটা বিল আনা আর একটা কাগজ আইসে রয়েছে, সেটা তো এক জিনিস না। গভর্নমেন্ট বিল আনতে হি ইজ টু গো ফর এ লট অফ স্ক্রুটিনিস, অ্যাট দ্য সেম টাইম হি ইজ টু অ্যাক্ট এ লট অফ থিংস। সেই সব করে টোরে যেটা একটু রিয়েলি রিলায়েবল এবং বাস্তবায়নযোগ্য কেমন সেরকম করেই গভর্নমেন্ট বিল আছে, গুমের বিল আছে। তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো মানবাধিকারের বিল। সেটাও আমরা বিদেশিদের সাথে বসছি। আমরা 16 জন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথে বসে তাদের একটা সাজেশন নিয়ে সবাই মিলে যেভাবে করলে ভালো হয় এবং এখানে রিয়েল সেন্সে গভর্নমেন্টে যেন কোনোভাবে আইন হাতে তুলে না নেয়, গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের শাসন পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকলের প্রতি হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটি এনেছি। এই 3টে বিল আমরা এখন সংসদে এসেছি, আজকে উত্থাপন হবে, তার পরবর্তীতে অন্যান্য বিল আসলে আমরা